স্বাধীনতার ৮০তম বর্ষে কুমারঘাটে অবহেলিত প্রীতিলতার মূর্তি, জলকাদায় বিপ্লবী, কাঠগড়ায় প্রশাসন। স্বাধীনতার ৮০তম বর্ষেও কুমারঘাটে চরম অবহেলায় স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি। জলকাদা আর নোংরা পরিবেশে পড়ে রয়েছে বিপ্লবীর স্মৃতিচিহ্ন। ফুলমালা দিয়ে স্বাধীনতা দিবস পালনের আড়ম্বর থাকলেও স্বাধীনতা সংগ্রামীর মূর্তির এই দশা যেন সরকারের বাস্তব চিত্রটাই সামনে আছে। কুমারঘাটের এসি কমপ্লেক্স সংলগ্ন এলাকায় কৈলাসহর কুমারঘাট সড়কের পাশে ২০১৫ সালে স্থাপিত হয়েছিল প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি। কিন্তু বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অভাবে আগাছা, জঙ্গল এবং জল কাদায় কার্যত বেহাল দশা মূর্তিটির, এমনকি মুছে গেছে নামের ফলকও। ঘটনায় বিজেপি সরকার ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা তরুণ সাহা এবং সিপিআইএম নেতা স্বপন কুমার বৈষ্ণব। তাদের অভিযোগ, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি সরকারের বাস্তব সম্মান নেই। হর ঘর তিরঙ্গার প্রচার চললেও বিপ্লবীদের স্মৃতিচিহ্ন পড়ে রয়েছে অবহেলায়। অন্যদিকে কুমারঘাটের মহকুমা শাসক এনএস চাকমার দাবি, রাস্তার কাজের কারণে মূর্তিটির এই পরিস্থিতি হয়েছে। গত ১১ই আগস্ট মূর্তিটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও সময় মতো কাজ শেষ করতে পারেনি পৌর পরিষদ। দ্রুতই মূর্তিটি সরিয়ে যথাযথভাবে স্থাপন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে প্রশ্ন থেকেই যায়, রাস্তার কাজ আগে থেকে জানা সত্ত্বেও স্বাধীনতা দিবসের মাত্র কয়েকদিন আগে কেন নড়ে চড়ে বসল প্রশাসন? উন্নয়নের নামে যদি স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচিহ্নই অবহেলিত হয়, তাহলে সরকারের দেশপ্রেম কি শুধুই প্রচার আর আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ? কুমারঘাটের এই ছবি সেই প্রশ্নই আরো জোরালো করছে। এই জিনিসটা আমার নজরে এসেছিল। আমি গত রিপাবলিক ডে মিটিং, ইন্ডিপেন্ডেন্স ডে মিটিং যখন হচ্ছিল ১১ তারিখ, এটা আমি কাউন্সিলে যারা আছে ডেপুটি সিওকে বলেছিলাম, এটা একটু সময় করে এটা এখান থেকে সরিয়ে আপাতত আমাদের কাউন্সিল অফিসের হেফাজতে নিয়ে পরে যদি যথেষ্ট জায়গাতে এটা যাতে আমরা দ্বিতীয়বার আবার যাতে করি। ওইটা যেহেতু রাস্তার কারণে অনেকটি এরিয়া মাটি চাপা পড়ে যায়, সেই কারণে এটা একটু ভালোভাবে যাতে মূর্তিতে যাতে না ভাঙে, তার যাতে ক্ষতি না হয়, এইভাবে মেশিন টেশিন ইউজ করে মানে এটা সরাতে হবে। তা যাই হোক, আমি যা জেনেছি, যেটা ১১ তারিখ আমরা করেছি মিটিং, ওইটার নির্দেশনা মূলে কাউন্সিল থেকেও চেষ্টা করা হয়েছে জেসিবি দিয়ে বার করা যায় কিনা, কিন্তু ওরা বলছে যে তাৎক্ষণিক ২-৩ দিনের মধ্যে তারা এটা করতে পারেনি। জেসিবি দিয়ে করলে হয়তো মূর্তিটা ভেঙে যাবে। তো আমি যা জানলাম এটা হয়তো তারা অতি সত্বর করে নেবে এটা। যাই হোক, ওরা সময় পায়নি, কারণ 15 আগস্টে তো অনেক প্রস্তুতি থাকে। ওরা চেষ্টা করেছে হয়তো না, চেষ্টা করেছে জেসিবি নিয়ে চলে গেছে, কিন্তু তারা তো একটা ধারণা হয়তো জেসিবির আঘাতে হয়তো ভেঙে যেতে পারে মূর্তিটা। তো ওইটাকে বাঁচাতে গিয়ে তারা ভাবছে যে তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে এটা গর্ত করে বা বিভিন্ন ম্যানুয়াল লেবার লাগিয়ে এটা তারা সরাবে। সরকার পরিবর্তন হওয়ার পর এই পৌর পরিষদের দখল বিজেপি নেওয়ার পরে যথাযথ সম্মান মর্যাদা দেওয়ার ক্ষেত্রে তাদের যথেষ্ট ঘাটতি ছিল। আজকে ৮০তম স্বাধীনতা সংগ্রাম দিবসটা আমরা প্রতিপালন করলাম। দুর্ভাগ্য সত্যি যে প্রীতিলতা ওয়াদ্দেদার একজন তখনকার সময় মহিলা মাস্টারদা সূর্য সেনের সাথে তারা যে লড়াইটা করলেন এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আজকে এটা অবহেলার শিকার। সেখানে 2টা ফুলের মালা, ফুল দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইটা একটা ক্ষমা অযোগ্য অপরাধ। এখানকার বিজেপি পরিচালিত যে পৌর পরিষদ কতটুকু বব্বর হতে পারে একজন মহান স্বাধীনতার সংগ্রামী। তখনকার সময় প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা যোশী, যিনি নাম ছিল কল্পনা দত্ত, আজকে ৮০তম স্বাধীনতার সংগ্রামে সময় এই যে তাদের প্রতি আজকে যে অবিচার করা হইতেছে, তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই, এবং আমরা আশা করব এখানকার পৌর পরিষদ বা আজকে সরকারটা যারা চালাইতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই সমস্ত মুক্তিগুলিকে পরিষ্কার করা হোক। এখানকার যিনি বিধায়ক, উনি দেখেন না, প্রত্যেকটা বিষয়তে উনি প্রতিক্রিয়া দেন। এই যে স্বাধীনতার সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের মুক্তিতে যে অবহেলা করা হইতেছে, বিধায়ক কোথায়, কেন বিষয়গুলো দেখেন না? এটাও আমরা আমাদের দাবি হইতেছে যথাযথভাবে যাতে সম্মান জানানো হয়, খোঁজখবর নেওয়া হয়, এবং তাদের জন্মদিবস এবং প্রয়াণ দিবস যাতে প্রতিপালন করা হয়। বড় করে বলতেছেন হর ঘর তিরঙ্গা, কিন্তু স্বাধীনতা আন্দোলনে যে স্বপ্ন ভারতবর্ষ দেখেছিলেন ভারতবর্ষের মানুষ,
সেটাকে রূপায়িত করবার তাদের ভূমিকাটা কি? প্রীতিলতা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এই আরডি অফিসটার নিচেই উনার ফটো। আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এখানে জঙ্গলে ভরে গেছে। এটা কোনো সংস্কারে করছে না। এখানে এই যে 15ই আগস্ট যায় বা 26 জানুয়ারি এগুলাতে যখন যায়, এগুলার কোনো দেখভাল করার কোনো লোক নেই। এটা পৌরসভার বাউন্ডারির মধ্যেই আছে। পৌরসভার কোনো ইয়ে নেই, কারণ ওরা স্বাধীনতা আন্দোলনে যারা সরকারে আছে, স্বাধীনতা আন্দোলনে ওদের কোনো ভূমিকা ছিল না, স্বাধীনতা সম্বন্ধে ওদের কোনো ধারণা নেই। যারা এই মহান পুরুষরা দেশ স্বাধীন করার জন্য আত্মবলিদান দিয়েছেন, আজকে তাদেরকে অবহেলা করা হচ্ছে। ওরা স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতাটাকেই মানে না। আর আরএসএস তাদের হেডকোয়ার্টারে দীর্ঘ প্রায় 30-35 বছর জাতীয় পতাকাই উত্তোলন করেনি। ওরা ওদের কাছ থেকে কি আর শিকার আছে? এটাই তো আমাদের দুঃখ, যে মানে এত কষ্টের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে যারা আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে গেল, তাদেরকে আজকে অবহেলা করা হচ্ছে। প্রশাসন বলতেই তো মানে ওরা ব্যস্ত কামাই বাণিজ্য নিয়ে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, সরকার আজকে আছে কালকে যাবে, কিন্তু আপনারা প্রশাসনে যারা সরকারি পদে যারা দায়িত্বে আছেন, তাদের কাছে অনুরোধ রাখবো আগামী দিন যাতে এগুলো সংস্কার করে সুন্দর করে যাতে আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, বলিদান দিয়েছেন, তাদের যাতে শ্রদ্ধা জানানো হয় সঠিকভাবে, এটাই আবেদন থাকবে ওনাদের। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।